ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না তোমার। হ্যালো বন্ধুরা, আমি স্বপ্ন রঙিন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকো বন্ধুরা, আর দেখো এটা কি রেসিপি, মজাদার রেসিপি হতে চলেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন বন্ধুরা। তোমরা যদি ভালোবেসে কাছে না ডাকো তাহলে কি হবে বলো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি আপনাদের পছন্দ হবে। তো দেখতে থাকো, বিশেষ করে যারা নন ভেজিটেরিয়ান বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। দেখাচ্ছি বন্ধুরা একটা জিনিস, এইটা দেখো, এটা হচ্ছে শুটকি মাছ, মানে হচ্ছে ড্রাই ফিশ। এটা হচ্ছে ড্রাই পন, মানে চিংড়ি বলছি। ড্রাই পনের একটা আজকে তরকারি করব। এটা হচ্ছে ড্রাই শুটকির একটা তরকারি বানাবো। ঠিক আছে বন্ধুরা, দেখো কীভাবে বানাচ্ছি। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর এটা কী দিয়ে বানাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা সব জিনিসের সঙ্গেই যায়, আপনি যে কোনো জিনিসের সঙ্গে ট্রাই করতে পারেন। ঠিক আছে, সবসময় হয়তো চিংড়ি মাছটা অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে, কিন্তু এই যদি শুকনো আমি প্রনটা রাখি তো এটা থেকে অ্যাভেলেবেল থাকবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর এখানে দেখো আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। এখন খুব টাটকা টাটকা কচি কচি পুঁই শাক পাওয়া যাচ্ছে। আর একটুখানি কুমড়ো নিয়ে নিয়েছি আমার যতটা দরকার। আর এই যে পুঁই শাকটা দেখো কতটা সুন্দর, কতটা আমি এটারই একটা রেসিপি বানাবো। একটু আলু দিয়ে দিচ্ছি তার সাথে। দেখো এইটা আমি এবার সবজিটাকে কেটে নেবো। আর আমি ড্রাই ফিশটাকে দেখো জলের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আগে বয়েল করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা বয়েল হতে থাক। গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো, এটা বয়েল হতে থাক। আর ততক্ষণে আমার সবজিটা কাটা হয়ে যাবে বন্ধুরা। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ধোবো, ভালো করে ধুয়ে নেবো, ক্লিয়ার করে নেবো। তো এর মধ্যে দেখো আমি সব দিয়েছি, বেগুন দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি কাঁচা, আর একটু আলু দিয়েছি। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর দেখো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, নেক্সটে দেখা হচ্ছে। এখানে দেখো আমার হচ্ছে চিংড়ি যে পনটা, ড্রাই পনটা বা শুকনো চিংড়িটা আমার এখানে দেখো বয়েল হচ্ছে। বয়েল হয়ে যাবে, ভালো করে বয়েল করবো বন্ধুরা, কারণ এর মধ্যে কাঁকড় থাকে। কারণ এটা যদি ভালো করে না ধাও তাহলে পাথরগুলো মুখে লাগতে পারে, তো টেস্টটা ভালো হবে না। আর একটু নরম করে ভালো করে এটা বয়েল হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সটে আসছে বন্ধুরা। এবার আমি ড্রাই শুকোটাকে আমি এবারে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এবার ফ্রাই করবো। কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করব, তেল দেবো, দিয়ে ফ্রাই করবো বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে দেখো আমি হচ্ছে টমেটো নিয়েছি। আর এখানে দেখো তোমাদের বলা হয়নি, পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিয়েছি, যে দিয়ে ভালো করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটু রসুনটা দিয়ে দেবো, দিয়ে আমি চিংড়ি মাছটা ফ্রাই করবো। ফ্রাই চিংড়িটা দিয়ে দিলাম। আমি ফ্রাই করছি দেখো বন্ধুরা, খুব ভালো করে ফ্রাই করতে হবে, যেহেতু এটা ড্রাই পন, তার জন্য একটু ভালো করে কিন্তু দিতে হবে। আর একটু তেল লাগবে এখানে, বাকিটা আমি এতটা তেল দেবো না, কিন্তু এই ড্রাই ফিশটাকে ভাজার জন্য একটু আমি দেবো। আর ড্রাই ফিশটাতে একটু স্মেল থাকে, তো তার জন্য আমি রসুনটা দিয়ে দিলাম। একদম ভালো করে এটা ফ্রাই হবে। একটু পেঁয়াজও দিয়ে দিলাম যাতে ড্রাই ফিশের স্মেলটা চলে যায়, তার জন্য। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
দিয়ে দিলাম। এবার আমি আমার পুঁই শাকটা দিয়ে দেবো। কেউ চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারো বন্ধুরা। কেউ চাইলে পুঁই শাকটাকে হালকা বয়েলও করে নিতে পারো, যেহেতু একদম এটা করছি সেই জন্য আমি এটাকে বয়েল করছি না বন্ধুরা। তো এবারে আমি এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখাতে পাচ্ছি না, একটু প্রবলেম হচ্ছে, এক হাতে তো করা সম্ভব না, তবু আমি চেষ্টা করছি ক্লিয়ার করে দেখানো। আগে এটাকে একটুখানি নরম হতে দেবো, নুনটা দিলে একটুখানি নুয়ে যাবে, তারপরে আমি এক এক করে মশলা দেবো। আগে এখানে আমি নুন দেবো। ঠিক আছে, আর ভালো করে আমি তাড়াতাড়ি মিশিয়ে দিচ্ছি, কারণ নিচে আমার ড্রাই ফিশটা হচ্ছে পুড়ে যেতে পারে। ড্রাই প্রন ফিশটা মানে ড্রাই সেগুলো ফিশে যে চিংড়িটা আছে, মানে প্রন চিংড়িটা এটা বলছি, সেই প্রনটা আমার পুড়ে যেতে পারে, তার জন্য আমি একটু নাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। ঠিক আছে বন্ধুরা, নেক্সটে দেখা হচ্ছে। দেখো কতটা কালারফুল হয়েছে, নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা কতটা ক্লিয়ার হয়েছে, দেখো দেখো পুঁই শাকটা এরকম হয়ে গেছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তরকারিটা এরকম হয়েছে। এটা এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হবে। তো এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি বললাম, মানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুই দিইনি। তো এইভাবেই এটা বানানো হবে, আর একটু হবে এটা, কারণ এটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে সব কিছু, তখন আমি এখানে দেবো পেঁয়াজ বাটাটা, বাস তখন আমার ডান হবে। তার আগে পর্যন্ত এটা সেদ্ধ হবে, প্রয়োজন হলে আমি জল মেশাবো, নাহলে আমি মেশাবো না। যদি দেখি আমার সব কিছু ডান হয়ে গেছে, বয়েল হয়ে গেছে ধিমি আঁচেতে, তাহলে আমি এখানে জলে ইস্তেমাল করব না। ঠিক আছে বন্ধুরা, আর যদি জল লাগে অবশ্যই দেবেন, অপশান। কেউ চাইলে স্কিপ করতে পারেন জলটা, কেউ চাইলে নাও দিতে পারেন। ঠিক আছে, অ্যাড করতে পারেন, দিতে পারেন, নিজের মর্জি। তবে সবজিটা সেদ্ধ হওয়াটা খুব জরুরি। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখো বন্ধুরা আমার হচ্ছে ডান হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেবো। দেখো আমার রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে, শুকনো বা ড্রাই প্রন বলতে পারো, পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি আমার রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। তোমরা কেমন লাগলো আমার রেসিপিটা খেয়ে দেখো, আর জানিও কেমন হয়েছে না হয়েছে, আর অবশ্যই ট্রাই করো। আমি জানি এটা সুন্দর লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে, দেখো দেখো নিজের থেকে নিজের থেকে যেটা রস বেরিয়েছিল, দেখো কীরকম হয়ে গেছে। আমি বললাম না, একটু পরে এটাকে মাখো মাখো হয়ে যাবে, জল দেওয়ার প্রয়োজন নেই। কেউ চাইলে এটাকে জল দিতে পারবে বন্ধুরা। তো দেখে নিও, যে যার যেটা হিসেব মতো জল দিয়ে দিও। সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা। সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা, বাই বাই, অনেক ভালোবাসা।